বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম এই গল্পটি। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প। বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওইরূপ তীরবেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এইরূপ প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এইরূপ কল্পনাও করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে, কেননা ধাবমান মোটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়েই যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো না, একেবারে নিঃসন্দেহ। তাই যখন আমার থাকাটা অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করেছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারু ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি কারো দরকার থাকে অবশ্যই নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক বলে বিবেচনা করব, এবং বলাই বাহুল্য আমি খুশিও হব। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপরে ঘাড় নেড়ে বললাম, না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় ওই লোকের যেন প্রত্যয় হলো না। কয়েকবার মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল, আচ্ছা সত্যি বলুন তো, পাননি? প্রত্যাদেশ কিচ্ছু পাননি? আমি বললাম, না, কিছুই পাইনি। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম 2 কাপ চা তৈরি করতে, আমার জন্যই 2 কাপ। উফ বাবা, পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গিয়েছিলাম বলতে গেলে। এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে ও বাড়িতে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না, যখন অন্যমনস্ক থাকি আর কি। এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে এখন হৃদ্যতা জন্মেছে, এরকম বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি কিছুটা ফিরেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছেটায়, বোঝা গেল তাদেরই কারোর স্নেহ দৃষ্টি পড়েছিল ওর উপর। ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম। হঠাৎ একটি প্রশ্ন শুনে পিছন ফিরে তাকালাম।
কি মশাই, ব্যাপারখানা কিরকম বুঝছেন? সেই দিনকের সেই অনুসন্ধিৎস ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি নাকি কোনো প্রত্যাদেশ পেয়েছেন? ভদ্রলোক বললেন, না না, তা কেন, এই পথেই আমার যাতায়াত কি না। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হলেন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, নুড়িটা দেখছি ঠিকই আছে, কেউ নেবে না, কি বলেন? প্রশ্নটা এমনভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত হয়েছে। ছোঁ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ হয়ে বসে আছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় যত্ন করে রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন আর চিন্তা করার কিছু দেখছি নে। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর আবার পূজা অর্চনা করে গেছে। ভালো করে নিরীক্ষণ করে দেখি, সত্যি তো, এতক্ষণ তো দেখিনি। একবেলার মধ্যেই কারা যেন এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করে বললাম, বাহ, বেশ ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরও একটি সমজদার জুটল, কি বলেন? পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে, সেই তো ভয়, সেই সমজদার না আবার ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। ও মা, পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুবই। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, এই রকম নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এইরূপ অনুপস্থিতিতে এই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বিশেষ ব্যথা পাবে, এটা অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল, কিংবা সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কি কর্ম এটা? অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতেই হয়। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সহজেই বোঝা গেল। যাই হোক, মহা সমারোহে ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারও দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিকভাবে খুশি হলাম। আমি তো একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করছে। ওর গৌরবে তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝেই ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না।
পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখছি। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ। মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়ে বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বমবম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক আর কান বাঁচিয়ে যাওয়া একেবারে দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়র উপর দস্তুর মতো অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তাঁর তরফে খাজনা আদায় করার চিরস্থায়ী বন্দোবস্তে কায়েম হয়ে দাঁড়াবেন। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের একেবারে সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণ করে যা বুঝলাম, তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেপে উঠেছেন, এর তল নেই। অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে আর চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা করা ছিল না, এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে সেটা আমি জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই। অতএব বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত কি যে হতো বলা বড়ই কঠিন। মাস কয়েক বাদে যখন ফিরলাম, তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দায়, ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না। সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাবে নয়, কলেবরের পরিবর্তন পর্যন্ত দেখে। মন্দিরের চত্বরে সেই লোকটা, প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক, গেরুয়া তিলক ও রুদ্রাক্ষের চাপে তাকে এখন আর চেনাই যায় না। আমি গায়ে পড়ে তাকে একদিন প্রশ্ন করলাম, ও মশাই, এ কি ব্যাপার? ভদ্রলোক বিনীতভাবে জবাব দিলেন, আগে এই দিনই শিবের সেবায়েত। বললুম, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না, এইটা জেনে বোধ করি অকস্মাৎ ওর উপর দারুণ রাগ হয়ে যায়। ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, না না, অমন বলবেন না, অমন বলবেন না। পাথর কি মশাই? স্বয়ং শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা, ত্রিলোকেশ্বর শিব। এবং সেই শিবের উদ্দেশ্যে হাত উঁচু করে নমস্কার জানায়।
আমি হেসে ফেললাম। ওর তল নেই না? এবার সে একটু কুণ্ঠিত হয়ে বললে, হ্যাঁ, সবাই তো তাই বলে। আমি বললাম, ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না, টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? উনি বললেন, কি জানি, তাই হবে হয়তো। আমি বললাম, তা কতদূর শিকড় নেমেছে খুঁড়ে দেখোই না একদিন। জিভ কেটে লোকটা বলল, ওসব কথা কেন? হ্যাঁ, ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন যে, উনি আমাদের সাক্ষাৎ জাগ্রত দেবতা। বললাম, বটে, তা কিরকম জাগ্রত শুনি? উনি বললেন, এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছুই হচ্ছে না। আমি বললাম, বলো কি, মহামারী নাকি? কই, জানতাম না তো। উনি বললেন, খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরেছে। কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের এ পাড়ায় কারুর হয়নি দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নেইনি, কেবল বাবার চন্নামিত খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে আপনি জাগ্রত কাকে বলেন? এর যে কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি বললুম, ঠিক আছে, আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে যেতে হবে, আরেকদিন এসে গল্প করব, হ্যাঁ? বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা, দাঁড় করিয়ে সে বললে, আরে কোথায় চলেছো এমন হন্যে হয়ে? আমি বললাম, টিকে নিতে। সে বললে, টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকেই কিচ্ছু হয় না। তুমি বরং ভেরিওলিয়াম 200 এক ডোজ খাওগে যাও কিং কোম্পানি থেকে। যদি টিকে থাকতে চাও, পরের সপ্তাহে আরেক ডোজ, তারপরে আরেক, ব্যাস নিশ্চিন্দি। টিকে ফেল করেছে, আকছাড় দেখা যাচ্ছে, কিন্তু ভেরিওলিয়াম নেভার। আমি বললাম, বলো কি, জানতাম না তো। সে বললে, জানবে কোত্থেকে, কেবল ফোঁড়া ফুড়ি, ওই তো জেনেছ। অন্য কিছুতে আর তোমাদের বিশ্বাস নেই। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছি, আমি জানি। আমি বললাম, বেশ, তাই না হয় খাচ্ছি। এরপর কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিয়াম গলাধ্যকরণ করলাম। ওহ, যাক, এতক্ষণে একটু স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপরি উপরি বেশ কয়েকটা শব যাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। ভেরিওলিয়াম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে সেই সব মারাত্মক জীবাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায়েই হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতে দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে দিয়ে বললেন, ওই যে দেখছেন যেটা বাটা হচ্ছে, ওটা হচ্ছে কন্টিকারির শেকড়, বুঝলেন? ওটা বেটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই।
ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিকশা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটাও ঝিমঝিম করছিল, কেমন যেন জ্বর জ্বর ভাব। আচ্ছা, বসন্ত হবার আগে এইরকম হয় নাকি? বাড়ি ফিরে মাকে বললাম, মা আজ আর কিছু খাবো না, দেহটা খুব একটা ভালো নয়। মা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে তোর? হ্যাঁ? বললাম, না হয়নি কিছু, তবে বোধহয় হবে, বসন্ত। মা বললেন, বালাই ষাট, ওসব বলতে নেই। তা হতে যাবে কেন? এই নে, এই হর্তুকির টুকরোটা হাতে বাদ দেখি। আমি 30 বছর বাঁচছি, এই হাতে কত বসন্ত রোগী ঘাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এর জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি। নে নে ধর তো, এটা তুই নে। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। আমি বললাম, 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও, তবে দাও। এতক্ষণ বলনি কেন? কিন্তু এই টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে, আমাকে আস্ত একটা হর্তুকি দাও, যদি তাতে আটকায়। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করতে লাগলো, নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করলাম। মুখেও যেন 2-1টা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, তবে আর বাঁচন নেই। মাকে দেখালাম। মা বললেন, না, এটা মায়ের অনুগ্রহ নয়, এটা ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মায়েরই অনুগ্রহ। মা বললেন, অলুক্ষণে কথা মুখে আনিস না তো, ও কিচ্ছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, যা একটু বাইরে থেকে বেরিয়ে আয় গিয়ে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? আচ্ছা, ওই লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে, আমিও কি তাই খাবো নাকি? হয়তোবা চরণামৃতে বীজাণু ধ্বংসকারী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে? হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। কিন্তু ওই যৎ সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এসব যাতা না করে সকালে টিকা নেওয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এক্ষুনি গিয়ে টিকিটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক আকারে হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকা নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো সে ঠিকই বলেছে, সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমত্র হোরাসীয় একাকার করা বাণী, না, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি, কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসেই সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখে আসতে
ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবত জানালাম। মনে মনে প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমায় এ যাত্রা। খানিক দূরে এগিয়ে এসে আবার ফিরলাম। মুখের ফুসকুড়িগুলোতে হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এইবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, রক্ষা করো, বম বম। উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম, কি জানি কেউ আবার দেখে ফেলেনি তো। বন্ধু, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গল্পে একটি লাইক করবেন এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কমেন্ট করে জানান গল্পটি ঠিক কেমন লেগেছে, কোথায় কোথায় পরিবর্তনের প্রয়োজন আছে, তাহলে খুব খুশি হব এবং পরবর্তীতে ভুল ত্রুটি পরিবর্তন করে নতুন গল্প আনতে পারবো এবং অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে তো কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।